থেকে পরিচালিত, ত্রিপুরা পরিচালিত, ওইখানে একটা সম্প্রদায়কে পুরো চাকরি দিচ্ছে, সম্প্রদায় কেউ পাওয়ার গুরুত্ব নেই। ওনার যে কোশ্চেন ছিল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট, উনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জিআরপি বিষয়, শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও জিজ্ঞেস করি। যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক কিছুই তো আগে অনেক কিছু হয়নি, প্রতি ঘরে সুশাসন এখন আমরা ঘরে ঘরে দিচ্ছি, আগে তো দিত না, দিত এভাবে। তো চেঞ্জ হচ্ছে, আমরা দিচ্ছি, এর মধ্যে কোনো অসুবিধার কোনো কারণ থাকতে পারে না। ফেয়ারনেস আছে এর মধ্যে, আপনি দেখতে হবে এর মধ্যে কোনো ফেয়ারনেসের সমস্যা না। আমাদের এভরিডে স্টার্ট কোশ্চেন নাম্বার 91, মাননীয় বিধায়ক এবং আমাদের অপোজিশন লিডার প্রশ্ন। 1 নম্বর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত কতজন স্নাতক এবং স্নাতকোত্তর বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করেছে? উত্তর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালে 31 আগস্ট পর্যন্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতক পদে 158 জন এবং স্নাতকোত্তর পদে 312 জন বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করা হয়েছে। সাপ্লিমেন্টারি কিন্তু দেখলাম গভর্নমেন্ট তারা টিপিএসসি নিয়েছে, আমার কিছু করে। কিন্তু কি করলাম, ওই যে অবপ্রাপকরা ডাইরেক্ট মূল চলে কেন ইলেকশন ডিক্লেয়ার করতে আমি তাদেরকে মানে সিলেকশন করি, বলছি টিপিএসসি বললো যে আমরা পরে মুশকিল করে যাবো, কোন দিন আমরা পোস্ট করবো না। সমস্ত প্রফেসররা অবপ্রাপক যারা তারা চলে গেল মোহনপুর, আমি মোহনপুর তাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলছে তাদের আসুন, ওরা জয়েন করুন। এইটাতে কোথায় সব দেখতে হবে, ট্রান্সপারেন্সি আছে কিনা মেইন জিনিস এটা। তবুও আপনাকে বলছি যখন আমার ডিপার্টমেন্টে যদি আপনাকে ওকে ফাইন বা দিল্লির কোনো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেননি জিআরপিটির যে অফার সেগুলো সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে দিয়ে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনারেবল এলওপি, গভর্নমেন্ট অফ আসাম একসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে চাকরি মেলা করে 25,000 অফার এভাবে ডিস্ট্রিবিউট করেছে। গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ, গভর্নমেন্ট অফ রাজস্থান, দেয়ার আর মেনি ইনস্টেন্সেস। তো আমরা তো শিখি প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন নেতৃত্ব থেকে। আপনারাও এডিসিতে যে অফার প্রদান করেছেন, চাকরি দিয়েছেন কতদিন আগে, আপনারাও দেখবেন এডিসিতে আমাদের অনেক জনপ্রতিনিধিরা আছে, সেভাবে আপনারা প্রদান করেছেন কি? তো দেয়ার আর মেনি ইনস্টেন্সেস। এটা আমার মনে হয় না লিগ্যাল কোনো বার রয়েছে, কারণ চাকরি দেওয়ার আগে ল ডিপার্টমেন্ট থেকে ভেটিং নিয়েই সমস্ত কিছু প্রদান করা হয়েছে। কারণ আমি বলতে তার জন্য বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল থেকে আজকে বিরোধী দলের কাছে প্রশ্নটা উঠিয়েছে, তার আগেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী এভাবে অফার প্রদান করেছে, টিপ্পণী মারা হয়েছে যে পাবলিসিটির জন্য আমরা এভাবে অফার প্রদান করছি। তো সরকারে আসার পর জিআরপিটি হলো, পাবলিসিটি তো আমরা নেব, আপনারা বিগত দিনে নিতে পারেননি। আর আপনাদের আমলে তো 10,000 আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, ইলিগেলি চাকরি প্রদান করেছে। এবং আমরা যেটা করেছি লিগেলি করেছি, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছে যে জিআরপিটি সেখানে ট্রান্সপারেন্ট নয়, জিআরপিটিতে অনিয়ম হয়েছে, প্রমাণ করে দেখা। ঠিক আছে, ওকে।